আবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেদিকে এগিয়ে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের দ্বীনের জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত রোজাদা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে অতিবাহিত হওয়ার সুযোগ দিচ্ছেন, সে অনেকের দরবারে কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই যে এই রমজান মাস এসেছে, এ মাসে কোরআন নাজিল হয়েছিল, আর এই মাসে কোরআনের বিজয় হয়েছিল। আমরা দেখেছি দীর্ঘ 15.5 বছর কোরআন ওয়ালাদেরকে ঠেকায় রাখার জন্য নানাবিধ ষড়যন্ত্র করা হয়েছে। তাগুদের দোসরেরা জাতির বুকে জগদ্দল পাথরের মতো বসে এদেশের আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে। যারা ইসলামী হুকুমতের স্বপ্ন দেখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। নানাবিধ ষড়যন্ত্র নির্যাতনের মাধ্যমে অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য ইসলাম মানুষদেরকে হত্যা করা হয়েছে। এখন আল্লাহ পাক আমাদেরকে সেই সময় দিয়েছে, নতুন করে আমাদেরকে ভাবতে হবে। দলের দিকে ভাবলে চলবে না। দল মত নির্বিশেষে আমরা হলাম মুসলমান। 90% মুসলমানের দেশে আর কোনদিন তাগুদের মসনদ রচিত হতে পারে না। এখনকার বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এখনকার বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। এখনকার বাংলাদেশে ওই তাকওয়াবান ব্যক্তিরাই নেতৃত্ব দিবে। ওই তাগুদের দোসরদেরকে আর কখনো এদেশের মসনদে বসে এই জাতির উপরে আর নতুন করে কোন নির্যাতন করার সুযোগ দেওয়া হবে না। এজন্য আমি তত্ত্বকণ্ঠে আহ্বান রাখতে চাই, আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এখানে দুইটি অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। একটি হলো তোমরা সীসা দ্বারা ইস্পাত কঠিন ঐক্য রচনা করো, তোমরা কখনো বিচ্ছিন্ন হয় না। আজকের বাংলাদেশে এদেশের মানুষ ভাবতে শুরু করেছে, এদেশের আলেমেরা বুঝতে সক্ষম হয়েছে। আমরা এখন ঐক্যবদ্ধ থেকে ওই জালিমের মস্তককে তছনছ করে এখানে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা দৃঢ় ঐক্য রচনা করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন 90% মুসলমানদেরকে দেশকে কোরআনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। আমরা সেই দিনের সৈনিক হিসেবে রাজপথে থেকে এদেশের গণমানুষের রাস্তার জায়গা তৈরি করে সামনের দিনে ইসলামের রাজ কিভাবে কায়েম হতে পারে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই ঐক্যের তারে আবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেদিকে এগিয়ে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের দ্বীনের জন্য কবুল করুন। আমিন।